পানির মধ্যে কখনো প্রস্রাব করব না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেইন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই, বরং কবিরা গুনাহ হবে। কারণ পানির মধ্যে থাকে একজন পানি মন্ত্রী, যার নাম খিজির আলাইহিস সালাম। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করবেন আল্লাহু আকবার। তাই আজকে থেকে ওয়াদা হলো, প্রস্রাব করি আমরা অপবিত্র থাকবো না গো। আমরা দিনাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে খাদিগঞ্জ দেখার ক্ষমতা আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তরবার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া বেজালা তাহার মিটে না। মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় বেশে শুইল পাশে ভালো, মদিনা 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 আছে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আছে গো মুমিন। হাত তুলে খুশি হব। আহা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার তোমরা হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আছে গো মুমিনের ঠিকানা। আর ডানে বামে যাওয়া যাবে না, একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা আওয়াজ করে বলেন হায়াতের মালিক। দুনিয়াতে ডলার খেয়ে কালার ফান্ডাও, তোমরা দুনিয়াতে চলতে সব দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ঈমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইস তাহিরি। আমার সাথে কাহারও কথা মিলবে না, আমি কাহারও দন্না করি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না। তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কোন আপনারা খেয়েছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? আবার 28 তারিখ আমার চাঁদপুর আছে না? আমার কেউ চিনতো, আমি তাদের পছন্দ। হাসান আলী স্কুল মাঠ 28 তারিখে মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাল্লাহ যাবেন। কটার থেকে? 3টার থেকে। আল্লাহ যেন কবুল করে, আমিন করুন। বাবা জান আমি একটু রাগ করছি, আপনারা কি কষ্ট পাইছেন? আমি যেমন দেখি যে আমার নবীর শাফাতকে কে অস্বীকার করে, নবীর শাফাত যারা অস্বীকার করে এগুলো খারিজি। এগুলো কি? এগুলো জাহান্নামের কুত্তা। এগুলো কি? জাহান্নামের কুত্তা। কেমন ঠিক আছে? দেওয়াটা ঠিক আছে নি? অ্যাকশন। আমরা চাইলা ডাল ভাত খামু, মিল্লা দিল্লা চলুন। মাগার কেউ যদি নবীর বিরুদ্ধে কথা কই, এই শৈল চাপার দাঁত ফেলাই দিব। এটার নাম ঈমান। উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে বলছে
আর বাবাই বলতেছে ওমর তুমি কার পিছনে ঘুরো, সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ। ওমরকে আব্বা কি কইছেন? আমি যার পিছনে ঘুরি তিনি পাগল। তাকে কাছে আইবেন না, আমি শুনি না তো। যেই মাত্র কাছে আছে দেখ নাই আর বুঝতে পারছ পেট্রোলের তো ধরতে পারছ। যেই মাত্র বাবা কাছে আইছে কোষের ভিতর থেকে ওমরের তলোয়ারটা বাইর করে রেখে, বাবা যিনি আমার প্রাণ, যিনি আমার ভালোবাসা, যিনি আমার অস্তিত্ব, তাকে আপনি পাগল বলেছেন, এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই। তলোয়ারটা দিয়া বাবার কল্লাটারে কাটটা ফেলাই দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। হাদিসে মুতাওয়াতির, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না? কোন সাহসটা কত নবীর শাফাআতকে অস্বীকার করো। আবার বড় বড় লেকচার দিয়ে ইসলামী স্কলার শাইখ কাজ্জাব নবীর স্ত্রীর বিরুদ্ধে কথা বলে শয়তান ফলাইছে আগর দায়িত্ব দিয়ে। এগুলো দুষ্টু, এগুলো কি জোতা চোর বহুত ভালো, ওরা ইমান চোর। কথা বলেন, ইমান চোরদের সাথে কাজের গাঁও হাজিগঞ্জ ঠাকুরের মানুষের কোন সম্পর্ক নাই। রাইট রাইট ইনশাআল্লাহ কর। অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি মনে করি যে সে ঠিক হয়েছে, আসলে সুপারিশ করতো না। তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতো না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, এই জন্য নবীর সুপারিশ দরকার আছে। রোজা দাঁড়ান ওঠেন, মস্তান আজকে বাড়ির সবাই সব চিনি, মর্নিং শুজ দাদা আমার চিনায় না, আমি সব চিনি। তাই রোজার মানে কি নতুন? আমরা যে নাম নেই বলি, আমরা বয়সে বেশি হয়ে যান না, বেশি হয়েছেন মানসার পুরানো করি কি কষ্ট হয়েছে? নামাজ যে পড়ছেন গত জুম্মার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবাই নবী লইয়া উঠবো, নবী লইয়া। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। আরে বাবা মোবাইল লাইটে জ্বালাইতেছ না বাবা, দেখি না প্রেমের খেলা খেলে যায়। তুমি জীবন তুমি